হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো মোটরোলার আপকামিং স্মার্টফোন মোটরোলা মোটো G14 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি 14 থেকে 15,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে পাওয়া যেতে পারে। এই স্মার্টফোনটিতে থাকছে ডট নয়েজ ডিসপ্লে, 6.5 ইঞ্চের ডিসপ্লে এবং ইউনিসকের প্রসেসর। দেখতে স্মার্টফোনটি যথেষ্ট সুন্দর, পাঞ্চুয়াল ডিসপ্লে এবং ডুয়াল ক্যামেরার টোনের এই স্মার্টফোনটি আপনাকে ডিজাইনের দিক থেকে বাজেট অনুযায়ী বেশ সন্তুষ্টই করবে। দেখতে বেশ সাদামাটা হলেও বাজেট অনুযায়ী মানানসই। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 177 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। মোটামুটি লাইট ওয়েট এবং থিকনেসটাও ঠিকঠাক থাকছে এই স্মার্টফোনটির। এই স্মার্টফোনটি পাওয়া যাবে 4টি কালারে: স্টেরিয়াল গ্রে, স্কাই ব্লু, বাটার ক্রাম এবং লিলাক। এই স্মার্টফোনটি ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ডের তৈরি। ফোনটিতে ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে থাকছে IP50। ওভারঅল ডিজাইনের দিক থেকে আপনাকে মোটামুটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই থাকছে। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লের দিকে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে। তার ডিসপ্লে রেজলিউশন 720x1600 পিক্সেল আর থাকছে 405 ppi ডেন্সিটি। এখানে থাকছে পাঞ্চল কাটআউটের স্মার্টফোনটি। আর ফোনটির প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। অর্থাৎ এইরকম বাজেটের স্মার্টফোনে প্রোটেকশন থাকছে বেশ মানানসই। ওভারঅল ডিসপ্লের দিক থেকে বাজেট অনুযায়ী ঠিকঠাকই থাকছে। IPS LCD 6.5 ইঞ্চের ডিসপ্লে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে আর আপনাকে বেটার দেন সুন্দর দেখতে স্মার্টফোনটির ডিসপ্লে হবে। এই স্মার্টফোনটি পাঞ্চুয়াল কাটআউটের এবং ভিডিও ভিউইং বেশ সুন্দর। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো হবে। ওভারঅল যদি ক্যামেরার কথা বলি বেটার বাজেট অনুযায়ী। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানেও 1080p 30 fps ভিডিও রেকর্ডের সুযোগ থাকছে। তো ওভারঅল ক্যামেরার পারফরমেন্স অ্যাভারেজে বেশ সুন্দর। এই বাজেটে এর থেকে আসাটাও হয়তো বর্তমান মার্কেট অনুযায়ী ঠিক না। এরপরে সে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 এর চিপসেট। বাজেট অনুযায়ী চিপসেট যথেষ্ট। CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টাকোর এবং গ্রাফিক্স সেকশনে মালিজি 52MC2। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 4GB এবং 128GB। তো ওভারঅল এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী পারফরমেন্স সেকশনটা যথেষ্ট সুন্দর করছে। এই বাজেটে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন যথেষ্ট সুন্দর। স্মার্টফোনটি পাওয়ার সেকশনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি সেকশন নিয়েও আমি কোনো কমপ্লেন করছি না, ব্যাটারি সেকশনও যথেষ্ট সুন্দর। 5000 mAh 15 ওয়াটের চার্জার যথেষ্ট সাপোর্ট দিবে। পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে এবং চার্জটাও মোটামুটি দ্রুত হবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC-র সুবিধা। তো ওভারঅল বাজেট অনুযায়ী আমি এই স্মার্টফোনটি কনফিগারেশন নিয়ে যথেষ্ট সুবিধা মনে করতেছি। এই স্মার্টফোনটি যদি এই বাজেটে পাওয়া যায় তাহলে বেস্ট একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।